আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন এবং সেই লোগোটা ইউটিউব, ফেসবুক, টিকটক যেন আদার্স যেসব প্ল্যাটফর্ম আছে সেখানে ইউজ করতে পারেন অথবা নিজের ব্যক্তিগত কাজে ইউজ করতে পারেন। তাই গাইজ আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখতে থাকুন, তাহলে আপনাদের এইসব সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আজকে ভিডিওটার কয়েকটা ধাপ আছে, সেই ধাপ যদি আপনি একটা ধাপও মিস করে থাকেন, স্টেপ বাই স্টেপ যদি না দেখেন, তাহলে পরবর্তীতে সেই সমস্যা আমি যেহেতু সমাধান করব, সেই সমস্যা যদি আপনিও পড়েন তাহলে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই আগে ভিডিওটা ফুল দেখে তারপরে অ্যাপ্লাই করুন। অবশ্যই আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন, এটা আমি আপনাকে কথা দিলাম। সো গাইস, আজকে ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা দেখলে আপনারই লাভ হবে, কারণ আপনি একটা দারুণ লোগো তৈরি করতে পারবেন, আপনি আপনার মনের মতো লোগো তৈরি করতে পারবেন। আজকে ভিডিওটা দেখলে আর এরপরে কোনো ভিডিও দেখা লাগবে না লোগো সম্পর্কে, তাহলে আপনি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। সো আর কথা নেই, আজকে ভিডিওটা শুরু করা যাক। তার একটা কথা বলতে হয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সঙ্গী হয়ে থাকুন। এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের টিপস ট্রিক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আপনাদের যেটা পছন্দ হয় বা আপনারা কেমন ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন। এখান থেকে আমরা অন্য ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যেটা পছন্দ বা যে কমেন্টটা বেশি আসবে রিপ্লাই, সেটা দেওয়ার চেষ্টা করবো, সেই ভিডিওর পর থেকে আপলোড করার চেষ্টা করবো। এবং আপনারা যদি সেকেন্ড পার্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেকেন্ড পার্ট আনার চেষ্টা করবো। স্যার কথা নেই, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল গাইজ, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। সো এখানে আসার পর আপনাদের দুটো সার্চ বারে শো করবে, উপরে একটা নিচে একটা, যে কোনো একটা সার্চ বারে আপনি সার্চ করতে পারেন। সো আমি এখানে সার্চ করে দিচ্ছি ক্যানভা। এখানে অলরেডি শো করছে ক্যানভা, এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ক্যানভার এই লিঙ্কটা শো করবে। এটার উপর একটা ক্লিক করে দিলে আমাদের ক্যানভার যে সাইন আপ পেজটা সেটা ওপেন হবে। সো আমরা এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, ফার্স্টে যেটা শো করবে। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা লেখা আছে, একটা আছে ডিজাইনিং, স্টার্ট ডিজাইনিং, এখানে আছে সাইনিং, দেন এখানে এখানে লগ ইন আছে, আর এখানে সাইন আপ লেখা আছে। তো সাইন আপ লেখাটির উপর আমরা একটা ক্লিক করে দেবো, যেহেতু আমি এটা নতুনদের জন্য দেখাচ্ছি এই জন্য সাইন আপের উপর ক্লিক করে দিয়েছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা লেখা আছে, এখান থেকে আরেকটা লেখা আছে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। সেখান থেকে কন্টিনিউ যে লেখাটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে যতগুলো ইমেল এই ব্রাউজারে আপনি সাইন ইন করেছেন সবগুলো এখানে শো করবে। সো গাইস, আমার এই ব্রাউজারে একটা ইমেল এখানে সাইন ইন করে, এজন্য একটা ইমেল শো করছে, আর আমি এটা দিয়ে ক্যানভার উপরে সাইন ইন করতে চাই। সো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপর যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে আমাদের ক্যানভার যে একটা পারমিশন চাবে। সো আমরা এটা কন্টিনিউ করে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে একটা কন্টিনিউ লেখা আছে এই সাইডে, ডান সাইডে নিচে। সো এটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। সো গাইজ, ওটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমার কয়েকদিন যাবৎ কাজ করার অভিজ্ঞতা আছে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করছি। এই একটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা থাম্বনেলও ক্রিয়েট করতে পারেন এবং লোগো ক্রিয়েট করতে পারেন, বা আদার্স যেসব ব্যানার আছে সবগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারেন। ইউটিউব বা যে কোনো অ্যাপের বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে তৈরি করতে পারেন। সো গাইস, এইজন্য আপনাদের মাঝে শেয়ার করছি, এটা ভালো লাগার কারণে। আপনারা এমন ভিডিও পেতে চান যদি, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা লেখা আছে উপরে ক্রিয়েট এ ডিজাইন, যে লেখাটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো আমরা ক্রিয়েট আ ডিজাইন লেখাটির উপর একটা ক্লিক করে দিয়েছি। এটার উপর যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, দেন নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন। সেই সার্চ বারে আপনারা যদি খুঁজে না পান তাহলে সার্চ বারে সার্চ করবেন লোগো। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শো করছে নিচের লোগো। এর জন্য আমি সার্চ বারে সার্চ করে সময় বাড়াচ্ছি না, দীর্ঘায়িত করছি না। আমি লোগোটার উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি এখানে না শো করে তাহলে সার্চ বারে সার্চ করে দিবেন। সেখানে আমরা যদি এটার উপর একটা ক্লিক করে দিই তাহলে আমাদের লোগোর সাইজে একটা পেজ এখানে ওপেন হবে, লোগোর মতোই। সো গাইজ, এখানে আমি কোনো ভিডিও কাট করে দেখাচ্ছি না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন। এখানে আমাদের মূল যে পয়েন্টটা এখানে আমাদের শুরু হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ শো করছে, দেন এই সাইডে একটা থাম্বনেল মানে টেমপ্লেটস শো করছে অনেকগুলো। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেটস এখানে ইউজ করতে পারি। সো টেমপ্লেটস বলতে এখান থেকে আপনার অনেকগুলো টেমপ্লেটস দিবে ফ্রি, আর এখানে কয়েকটা আছে পেইড ভার্সন, মানে টাকা দিয়ে কিনতে হবে। সো আপনারা চাইলে টাকা দিয়ে কিনতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে টাকা ছাড়া যেসব আছে সেগুলো দিয়ে একটা করে দেখাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন আমি এই লেখাটি এটা নিচ্ছি, এটার উপর ক্লিক করে দিলে এখানে চলে আসবে, যেটা পছন্দ হয় আপনার ক্লিক করে দিলে এখানে চলে আসবে। দেন তীরের উপর ক্লিক করার পরে সেটা ক্লিক করলে চলে যাবে। সো আমরা এখান থেকে কিন্তু এটা নিয়েছি। দেন দ্বিতীয় একটা অপশন আছে এলিমেন্টস, দেন এখানে আরেকটা আছে টেক্সট,
এখানে আছে আপনার যেগুলো লাগবে সেগুলোই বলছি। আপলোডস দেন ড্র, এগুলো আপনার লাগবে, এগুলো দরকার নেই আপনার কাজ করার ক্ষেত্রে, লোগো তৈরি করার ক্ষেত্রে, প্রফেশনাল লোগো তৈরি করার ক্ষেত্রে ওগুলোর দরকার নেই। সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেখাটি আছে, এই লেখাটি আমি চেঞ্জ করব বা ডিলিট করব কিভাবে। সো গাইজ এটার উপর আমরা যদি এটা মার্ক করে নিই, দেন অন্য লেখা লিখি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আরও লেখা লিখতে পারি, সমস্যা নেই। সো গাইজ এখন আমি এটা ডিলিট করব কিভাবে, এটার উপর যদি আমরা এটা ক্লিক করি, দেন এই যে ডিলিট একটা অপশন আসবে, এটার উপর ক্লিক করে দিলে ওটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা A to Z সব ডিলিট করতে পারি। অথবা এখানে আমরা যে আন্ডু একটা লেখা আছে এটা দিলে সব চলে আসবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চলে এসেছে, এভাবে চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছি এই দুটো অপশনের কাজ। দেন আমরা এখন চলে যাচ্ছি এলিমেন্টসে। সো আমরা সেকেন্ড অপশন এলিমেন্টসে চলে এসেছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো এলিমেন্টস আপনি এর উপর সেট করতে পারেন। সো আমি একটা এলিমেন্ট সেট করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা সার্চ করে বিভিন্ন এলিমেন্টস সার্চ করতে পারেন। তাহলে অনেকগুলো এলিমেন্টস আপনার মনের মতো চলে আসবে। সেখান থেকে আমি একটা সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা দেখতে পাচ্ছেন, আমি এটা একটু ডিলিট করে দিই। এইটা দেখাচ্ছি এটা মানুষ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জায়গায় সেট করতে পারি। এই যে ছোট বড় করা যায় এইভাবে। আপনারা সবাই জানেন যারা একটু টুকিটাকি কাজ পারেন। সেইভাবে আপনার পিছনে কালার আপনি চেঞ্জ করতে পারেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কালার যে অপশন আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে বিভিন্ন কালার আপনি সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে কালার আপনি দিতে পারেন। সো আশা করি বোঝাতে পেরেছি। দেন আমাদের এলিমেন্টসের কাজ শেষ। আমি বেশি লং করতে চাচ্ছি না, আপনারা একটু ঘাটাঘাটি করলে আরও বুঝতে পারবেন। আমি যদি লং করি তাহলে আমাদের এই ভিডিওটা আধা ঘন্টা বা 30 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। সো গাইস আমি এখান থেকে টেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট যে টেক্সট অপশন আছে এটার উপরে। সো আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি টেক্সট অপশনে চলে এসেছি। আসার পর এখানে অ্যাড আর টেক্সট বক্স, এটার উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনার মনের মতো বিভিন্ন লেখা অ্যাড করতে পারেন। সো গাইস এখান থেকে আমি দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি বিভিন্ন লেখা। দেন এটা যদি আমি এটার উপর দিয়ে ছোট করে দিই, এভাবে ছোট করে দিলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এটা কিন্তু ছোট বড় করা যায়। জাস্ট এটার উপর ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করলে এটা ছোট বড় হবে। দেন এটার মাইনাসের উপর ক্লিক করলে ছোট হবে। বা বিভিন্ন জায়গায় আপনি এটা সেট করতে পারেন। আরেকটা আছে, এই যে একটা নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারেন। সো গাইস আশা করি বোঝাতে পেরেছি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটার উপরেও ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো এখন আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। ভিডিওটা বেশি লং করার চেষ্টা করব না, শর্টে বোঝানোর চেষ্টা করব, প্রথম থেকে বলছি। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন পরে একটা অপশন আছে আমাদের এখানে, ব্র্যান্ড যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দিলে আপনাদেরকে কেমন একটি ইন্টারফেস ওপেন হবে এটা একটু আপনাদের দেখায়। যেহেতু লাগবে না ওটা, তাও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনার পেইড ভার্সন কোনটা নিতে পারবেন সেটা দেখাবে। সো গাইস এটা আপনারা না নিলেও সমস্যা নেই, এটা আপনারা চাইলে নিতে পারেন। সো নেক্সট অপশনে চলে যাচ্ছি আমরা। আপলোডস যে লেখাটি আছে নেক্সটে, এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আপলোডস ফাইলে ক্লিক করে দিলে আপনাদের পিকচারের উপর ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়ার পরে ওপেনের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে আপলোডস হয়ে যাবে। এখানে অলরেডি করা আছে, আরেকবার আপলোডস করলাম আপনাদের দেখানোর জন্য। সো গাইস এখানে একটু ভয়েসের সমস্যা হতে পারে, কারণ এই যে আমি অ্যাপটা ইউজ করছি, অ্যাপে একটু ভয়েসের সমস্যা হয়, বা আমার মাইক্রোফোনে সমস্যা না, কিন্তু অ্যাপে আমার সমস্যা হচ্ছে। আরেকটা অ্যাপ ইউজ করছিলাম, সেখানে আমার ভয়েসটা মোটামুটি ভালো ছিল, কিন্তু কথার ভিতরে অনেক ছিল, মানে ভয়েস চলাকালীন হঠাৎ করে মানে বিভিন্ন ধরনের হচ্ছে। এজন্য এটা আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিচ্ছি না। এজন্য আমি নতুন করে ভিডিও তৈরি করছি, আপনাদের জন্য কষ্ট করছি শেখানোর জন্য। সো গাইস এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন, লাইক করে দিবেন অবশ্যই এবং শেয়ার করে দিবেন। সো গাইস এখানে আপনার ছবিগুলো শো করবে। সো এখান থেকে যে আমি এটা এখানে সিলেক্ট করে দেখাচ্ছি না, এটার উপর ক্লিক করলে এখানে চলে আসবে। আমি এটা জাস্ট সিলেক্ট করে দেখাচ্ছি, এটা আমার ছবি। জাস্ট এটার উপর দেওয়ার পরে এখান থেকে আমি এটা ছোট বড় করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে ছোট বড় করতে পারি এবং এটার উপর ক্লিক করার পর এটার উপর ক্লিক করে দিলে এটা কিন্তু গোল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ফুল করে দিয়েছি 100। দেন এটা কিন্তু আমাদের গোল হয়ে গেছে। এখানে আমি কিন্তু নিজের ছবিও ইউজ করতে পারছি। সো দেন এখানে আমি নেক্সট যে অপশন আছে ড্র, আমি সহজে শেষ করে দিচ্ছি আপনাদের এই ভিডিওটা। আপনারা চাইলে আরও ঘাটাঘাটি করে এই অপশনগুলো আরও ক্লিয়ারভাবে জানতে পারেন এসব অপশন। সেটা দেখাচ্ছি না। এটা দিলে আপনার আবার কী হয় বলে দিই, এটা দিলে আপনার ঝাপসা হয়ে যাবে ছবিটা, দেখতে পাচ্ছেন। অনেক অপশন আছে, আপনারা চাইলে করতে পারেন। ঘাটাঘাটি করলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং আমার থেকে অনেক প্রফেশনালভাবে লোগো তৈরি করতে পারবেন। আমি তো জাস্ট কয়েকটা দিয়ে লোগোটা তৈরি করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে ড্রলে যে লেখাটি আছে এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের 3টা মার্কার শো করবে। যেন আমার ফার্স্ট একটা মার্কার, সেকেন্ড এটা একটু মোটা, দেন এটা আরও একটু মোটা, আর এটা ইরেজার। দেন এটা হলো আমাদের রং, কালার সিলেক্ট করতে পারবেন। এটা হলো আমাদের এখানে কাজ। সো এই মার্কারটা একটু, এটা দেখা এটা চিকন মার্কার, এটা একটু চিকন কালি পড়বে। দেন এটা একটু মোটা মাঝারি, দেন এটা একটু গাঢ় পড়বে। সো দেখতে পাচ্ছেন এভাবে বিভিন্ন লেখা আপনি বোল্ড করতে পারেন বা বিভিন্ন ছবি। এটা আমারই লোগোর কাজে লাগে না, কিন্তু আপনারা চাইলে লাগাতে পারেন, সমস্যা নেই। দেন এই ইরেজার দিয়ে এটা মুছতে পারেন। সো এখন আমি এটা ডাউনলোড করব কিভাবে, সব তো হয়ে গেল, এখন তো ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য এখান থেকে যে একটা লেখা দেখতে পাচ্ছেন এটা একটু গুরুত্বপূর্ণ, যে সহকারে দেখুন এটা এই ভিডিওটার। সো দেখতে পাচ্ছেন এই খণ্ডটা, এই যে লেখা আছে ফাইল, এই ফাইলের উপর ক্লিক করবেন।
সেই খণ্ডটা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখুন, নাহলে কিন্তু আপনি আর ডাউনলোড করতে পারবেন না। সো ফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে একটু মনোযোগ সহকারে যে ডাউনলোড লেখাটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ডাউনলোড লেখাটির উপরে যদি আমরা একটা ক্লিক করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ। সো ফাইল টাইপ মানে এখানে আপনি ক্লিক করে দিলে এখানে আপনি যে ফাইলে এটা ডাউনলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওরা সাজেস্ট করছে, এই যে সাজেস্টের লেখা এখানে। সো সাজেস্ট করছে এখানে একটা টিক মার্ক দেওয়া আছে। সো এটাই সাজেস্ট করছে আর এটাই নিলে ভালো হয়, বেটার হয়। সো আমি এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই ডাউনলোডের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের পিসির যে ডাউনলোড বার আছে সেখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো অনেকে আবার জানেন না যে কিভাবে ডাউনলোড বারে যেতে হয়, তাদের জন্য দেখাই দিচ্ছি। জাস্ট কিছুক্ষণ ওয়েট করছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ব্যাক করলাম, ব্যাক করে চলে আসার পর এখান থেকে আমি দিস পিসিতে চলে আসছি। সো যারা ভিডিওটা দেখেছেন এতক্ষণ তারা যেতে পারেন। আমি জাস্ট ডাউনলোড বারে যেতে হয় কীভাবে এটা দেখাচ্ছি। আপনারা গেলে এখন আর সমস্যা নেই, কারণ আপনারা তো শিখে গেছেন। সো জাস্ট এখান থেকে ডাউনলোড বারে চলে আসবেন। ডাউনলোড এই যে দিস পিসিতে আসার পর এখান থেকে এই সাইডে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে যে ডাউনলোড লেখাটি আছে দেখতে পাচ্ছেন, আমার এখানে ডাউনলোড লেখাটি এই যে, সো এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু সেটা ডাউনলোড হয়ে গেছে। সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়েছে। এখন টাইমটা দেখে আমরা এটা সিলেক্ট করতে পারি কোনটা এখন ডাউনলোড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2:03 এ আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে। এখানে এখন বাজে 2:04, মানে এটা আমাদের লাস্ট ডাউনলোড হয়েছে, মানে এটাই আমাদের সেইটা। সো এই যেটার উপর আমি ডবল ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদেরকে আমাদের যে ডাউনলোড যেটা করেছি, মানে যে ছবিটা বা যে লোগোটা ডাউনলোড করেছি সেটা কিন্তু শো করবে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আমি একটু ভিডিও কাট করিনি বা কাট করার চেষ্টা করিনি, কাট করার চেষ্টা করিনি, কারণ আপনারা যদি কিছু না বোঝেন তাহলে পরবর্তীতে আবার কমেন্ট করতে পারেন। আমি কোনো মন্তব্য দেখতে চাই না, আপনারা যেন ফুল বোঝেন এটা আমি দেখানোর চেষ্টা করছি। সো এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা অলরেডি শো করছে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে। যদি কোনো উপকৃত হয়ে থাকেন ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।